উদয়ঙ্কস ডায়েরি ব্লগে আপনাদের সকলকে স্বাগত। ভোর 4টের সময় আমরা ট্যাক্সি করে বেরিয়ে পড়লাম হাওড়া স্টেশনের উদ্দেশ্যে, যে এখন হাওড়া ব্রিজ ক্রস করছি। সকালে এই সময়টা হাওড়া ব্রিজকে দেখতে একদম ছবির মতো লাগছে। স্টেশন পৌঁছে গেছি, ট্রেন ঢুকে গেছে, আর আমরা এখন উঠবো বলে তার তড়িঘড়ি প্রস্তুতি নিচ্ছি। ঘাটশিলা পৌঁছে গেছি, এখন আমাদের ট্রিপ স্টার্ট। ব্রেকফাস্টের জন্য আমরা চলে এলাম পথের পাঁচালী রেস্টুরেন্ট। এটার ওপেনিং টাইম 10:30, আর বেশ ভালো করে ডেকোরাম করা, খাবারের কোয়ালিটিও বেশ ভালো। ঘাটশিলা স্টেশন থেকে আমাদের রিসর্ট কুর্চি যাওয়ার পথটা ছিল বেশ সুন্দর। চারিদিকে বিভিন্ন রকমের বাড়ির মধ্যে আঁকিবুকি নকশা আঁকা, আর আদিবাসীদের সেই পরিষ্কার পরিচ্ছন্ন একটা বাড়ি দেখতে বেশ ভালো লাগছিল। আর তার উপর তো উপরি পাওনা আছেই, সবুজ ক্ষেত, চারিদিকে গাছগাছালিতে ভরা, কি সুন্দরই না লাগছিল। বারবারই মনে হচ্ছিল যে এই রাস্তাটা যেন চলতেই থাকে। তবে কিছুটা যাওয়ার পরে রাস্তাটা বেশ কিছুটা খারাপ। হ্যাঁ, যদি গাড়ি করে যাওয়া হয় তাহলে হয়তো অতটা জার্নি মনে হবে না। পৌঁছে গেলাম কুর্চি রিসর্টে, আর চারিদিকটা যা সুন্দর দৃশ্য দেখেই মনে হচ্ছিল যে বাহ, বেশ সুন্দর পছন্দ করা হয়েছে। যদিও আমিও শুনেই গিয়েছিলাম, কিন্তু তবুও মনে মনে একটু ভয় ছিল, কারণ সাথে তো বাপি নান্নান ছিল। আমরা দুজন হলে তাও ম্যানেজ করে নিতে পারতাম। আর এই যে হচ্ছে এটা ওদের খাওয়ার জায়গা। টোটাল 5টা এরকম কটেজ করা আছে, 5টা গাছের নামে: কাপাস, আসন, শাল, শেয়াল, শিমুল। এইরকমই একটা কটেজ ছিল আমাদের। এই কাপাসটায় আমরা ছিলাম, আর আসনে বাপি নান্নান ছিল। এই যে স্যার এখান থেকে মুখ বার করেছেন। তারপর আমরা ফ্রেশ হয়ে লাঞ্চে বসে গিয়েছিলাম। ভাত, ডাল, একটা সবজি, পাঁপড়, আমড়া চাটনি, এইসব ছিল। আর প্রত্যেকটা খাবারেরই ছিল অসাধারণ স্বাদ। লাল পিঁপড়ের চাটনি। আরে কি কি এটা? লাল পিঁপড়ার চাটনি। লাল পিঁপড়ে চাটনি? এটা হ্যাঁ। কোথায় পাও লাল পিঁপড়ে? এই শাল গাছের মধ্যে থাকে। তার সাথে তো শুনতেই পেলে উপরি পাওনা ছিল লাল পিঁপড়ের চাটনি। এটা নাকি এখানকার খুব ফেমাস, আর খেতে একদম ঝাল ঝাল টকটক একটা স্বাদ। যেটা হচ্ছে একটা জায়গার বাসার মতো, মৌমাছির মতো বানায় ওরা, যেটা ওই লাল পিঁপড়েগুলো পাতার মধ্যে থেকে ওরা নিয়ে নিয়ে সেটাকে বেশ বাটনা দিয়ে বেটে সিদ্ধ টিদ্ধ করে একটা চাটনির মতো বানায়, যেটা অসাধারণ খেতে। আমি কিন্তু ফার্স্ট টাইমই খেলাম এবং বেশ ভালো। শুনলাম নাকি এটা কাশি, ঠান্ডা এইসব লাগলেও নাকি বেশ ভালো কাজ করে। যাই হোক, লাঞ্চ সেরে আমরা আবার বেরিয়ে পড়লাম একবার ঘুরতে। এটা বেলপাহাড়ির দিকে গিয়েছিলাম। হ্যাঁ, তুমি ওঠো, আমি করছি। এখন আমরা লালজল গুহার দিকে গেলাম। তবে উপরে ওঠার পরে এত যে টায়ার্ড হয়ে গিয়েছিলাম, ফলত আমরা সেরকম ভিডিও করতে পারিনি। এরপর আমরা যাচ্ছি এখন খাদারানি লেকের দিকে। তো খাদারানি লেকের দিকে যাওয়ার সময় দুদিকের একদম ঘন জঙ্গল, তার মাঝখান দিয়ে রাস্তা, কি অসাধারণই না লাগছিল। তবে ধীরে ধীরে অন্ধকারও নেমে আসছিল। আর ওখানে তো যা ফটোশ্যুট করছিল সবাই, তার মধ্যে দেখতে পেলাম প্রি ওয়েডিং শ্যুটও। আর তখন আমাদের বিয়ের আগে যে প্রি ওয়েডিং শ্যুট হয়েছিল সেটার কথাও বেশ মনে পড়ে যাচ্ছিল। আর শঙ্খ তো আমায় ডেকে ডেকে দেখাচ্ছিল যে ওই দেখো ওদের প্রি ওয়েডিং শ্যুট হচ্ছে। এখানে তো খেজুর গাছের ছড়াছড়ি, এখান থেকেও স্যার নিয়েছেন খেজুরের গুড়। আর এই খাদারানি লেক যাওয়ার পথে এই গারবাসিনী বলে পাহাড়টা পড়ে, তো এটা দেখতে বেশ সুন্দর। যাই হোক, তারপর আমরা পৌঁছে গেলাম কুর্চি রিসর্টে। ওখানে গিয়ে আমরা তো কুর্চি স্পেশাল শালপাতায় মোড়া চিকেন খাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়লাম। তো এই দেখো, এরকম করে ওখানে আগুন জ্বালিয়ে শালপাতাটাকে পুড়িয়ে তার মধ্যে চিকেনটা যেরকম করে কাবাবের মতো করা হয়, তো সেরকম হচ্ছে। এরপর আমরা ডিনারে চলে এসেছি। ডিনারে আছে রুটি, আলু ভাজা, আলু পোস্ত, চিকেন, আর সাথে বাঙালি মিষ্টি না হলে হয়, তাই মিষ্টি। নেক্সট ডেতে আবার রোদ ঝলমলে সকাল দিয়ে শুরু হয়ে গেল আমাদের দিনটা। এখন আমরা ব্রেকফাস্ট টেবিলে চলে এসেছি। ব্রেকফাস্টে আজকে আছে লুচি, তার সাথে ডিম সিদ্ধ, আর আলু চচ্চড়ি, আর সাথে তো পেঁয়াজ আছেই।
পেঁয়াজ লঙ্কা আরও কিছু চাইলে সেগুলোও দিচ্ছিল। তবে খাবার খুবই টেস্টি ছিল। আর লুচিগুলো তো দেখতেই পাচ্ছ, ফোলা ফোলা, ইয়াম্মি ইয়াম্মি। এরকম চারিদিকে এরকম মোরগ মুরগি সব ঘুরে বেড়াচ্ছে। আর রাত্রিবেলা হলে ওদেরকে একটা ঝুড়ি চাপা দিয়ে দিচ্ছে, আর কি ভালোই না লাগছে দেখতে। এই দেখো, এখানে একটা দোলনা ছিল, সেই দোলনাটায় আমি বসে বসে পোজ দিচ্ছি, আর শঙ্খ হচ্ছে ফটো তুলতে ব্যস্ত। আর এই দোলনাটা দেখি না, কাল থেকে আমার মনে হচ্ছিল যে কখন এই দোলনাটায় চড়বো, বেশ ভালো লাগছিল। আর পেছন দিকেই হচ্ছে ওদের আর একটা কটেজ আছে। এরকম প্রত্যেকটা রুমের সামনেই আছে বসার জন্য সাবাই ঘাসের তৈরি করা চেয়ার। এখন আমরা বেরিয়ে পড়লাম ঘাটশিলার সাইট সিন করার জন্য। একটা গাড়ি নিয়ে নিয়েছিলাম বোলেরো, যেটা ভাড়া নিয়েছিল 3,000 টাকা। ওই যে দূরে পাহাড়টা দেখা যাচ্ছে, ওই দিকেই নাকি পেছন দিকে একটা বড় জঙ্গল আছে, যেই জঙ্গলটা হচ্ছে জামশেদপুরে ফরেস্ট রেঞ্জ। তো ওখান থেকেই নাকি শুনলাম আমাদের ড্রাইভার দাদার কাছ থেকে যে সকালবেলা 42টা হাতি নাকি এই দিক দিয়ে পেরিয়েছে। আর ওখানে না এলিফ্যান্ট ক্রস জোন বলে লেখা রয়েছে। তো সবাই আমরা ভাবছিলামই যে ওই দিক দিয়ে হয়তো বা হাতি পেরোয়, তো আগে হয়তো পেরোতো এটাই ভেবেছিলাম। তারপর দাদা বললো না, ওই দিক দিয়ে আজকে সকালেও পেরিয়েছে। তারপর আমরা দেখতে দেখতে চলে এলাম আরণ্যক রিসর্টে। ওই রাস্তাতেই পড়ে আরণ্যক রিসর্ট। এখন আমরা চলেছি ধারাগিরি ফলসের দিকে। হাঁটতে থাকছি, আর দেখতে তো বেশ ভালো লাগছে, আর ছোট্ট একটা ট্রেক। তারপরেই আমরা পৌঁছে গেলাম এই ধারাগিরি ফলসে। তারপর তো পোজ দিয়ে দিয়ে কী সুন্দর ফটো তুলছিলাম। আর একটুখানি গেলেই না শঙ্খখালি বলছে কি যে অত দূরে না, অত দূরে না। একটু জল যদিও বেশি ছিল না, বর্ষাকালে না এই জলটা বেশ ফোর্সে পড়ে, তো ফলত এই সৌন্দর্য যেন আরও বেড়ে যায়। সবার কাছেই শুনছিলাম তাই। যাই হোক, তাও এখন গেছি মানে তো দেখতে হবেই। আর এই যে দেখতে পাচ্ছ, এখানে একটা এরকম দোলনা আছে, যেটা একটা গাছ থেকে আর একটা গাছে গেছে। তো এই দোলনাটায় চাপার জন্য একটা বাচ্চা ওখানে দোল খাচ্ছিল। আর শঙ্খ বলেছে কি যে তুই একবার দিবি রে, তখন বলেছে কি পয়সা দিবি তাহলে দোলনা দিব। এখন আমরা দেখতে এসেছি বুরুডি ড্যাম। আর এই ড্যামে হচ্ছে বোটিংও হয়, যে বোটিংটাতে হচ্ছে 100 থেকে 150 টাকা নেয়, আর সেটা ডিপেন্ডস করে। তো শঙ্খ আবার নিচে নেমে ওই দেখতে গেছিলো ড্যামটা। তো ওই জায়গাটা খুবই ছোট, যদি ওপর থেকে দেখতে খুবই ভালো লাগছে। আর এই হোটেলটাতে হচ্ছে দেশি মুরগির ঝোল পাওয়া যায়, অনেকেই এখানে এসে লাঞ্চ করে। আর এখানে সেরকম কেনার কিছু নেই, তবে দু একটা কাঠের দোকান বসেছে, যেমন পিপল ট্রি বলে যেটা, ওখানে একটা স্টল আছে ওদের। আর দূর থেকে তো পাহাড়টা দেখতে বেশ সুন্দর লাগছিল, ওই ড্যাম আর পেছন দিকটাতে পাহাড়, বেশ সুন্দর একটা ভিউ নিচ্ছিল। আর এখানে তো শঙ্খ আর নান্নান দুজন মিলে ঘুগনি খেতে বসেছিল, আর তার সাথে ওখানে লেমন টি দিচ্ছিলো। লেমন টিটা আমিও খেয়েছি, লেমন টিটা বেশ টেস্টি ছিল। এটাই হচ্ছে বোটিং পয়েন্ট। এখান থেকে সবাই লাইফ জ্যাকেট পরে বোটিংয়ের জন্য রেডি হচ্ছে। আমাদের যদিও কাছে টাইম কম ছিল, সেজন্য আমরা বোটিং করিনি। আর এরকম বোটিংটা আগেও করেছি অনেক জায়গায়, সেজন্য খুব একটা করার ইচ্ছাও ছিল না। আর সাথে যেহেতু বাপি নান্নান ছিল, ওই জন্য তো টাইম টেকিংয়েরও একটা ব্যাপার ছিল এটা করতে, তো সেজন্য আমরা ওই টাইম ওয়েস্ট করতে পারিনি ওখানে। লাঞ্চের জন্য আমরা চলে এসেছি হাভেলি রেস্টুরেন্টে। এখন স্টার্টারে চলে এসছে চিকেন ললিপপ, নান্নানের খুব ফেভারিট। আর চিকেন ললিপপটা বেশ টেস্টি ইয়াম্মি করেছে। আর জানো, এখানে যখন আমরা খেতে গেছি আর নানান ফার্স্টে যখন চাইনিজ দেখেছে, তখনই বলে আমি চিকেন ললিপপ খাবো। আর এদের কোয়ান্টিটিও খুব ভালো ছিল, কোয়ালিটিও খুব ভালো ছিল। তার সাথে ইয়াম্মি গ্রিন চাটনি নেওয়া হয়েছিল, যেটা মেয়োনিজ উইথ। তো এবার এটাও খুব টেস্টি ইয়াম্মি ছিল। আর তার সাথে ছিল জাম্বো সাইজের একটা ডিমের অমলেট, যেটা খেয়ে শেষই করা যাচ্ছিল না। আর এটা চিকেন কারি, এটা ছিল হচ্ছে গুলাব জামুন উইথ আইসক্রিম। এটাও বেশ টেস্টি ছিল, তবে দাঁতে ব্যথা হওয়াতে একদম নিশ্চিত ছিল, কারণ গোলাপ জামুনটা ছিল একদম গরম, আর ভ্যানিলা আইসক্রিম তার সাথে ঠান্ডা। নানান তো হেভি মজা করে খাচ্ছিল। এখন আমরা ওখান থেকে বেরিয়ে চলে এসেছি গৌরীকুঞ্জে বিভূতিভূষণের বাড়িতে।
দেন ওখানে গিয়ে তো আমরা অনেক ইনফরমেশন পেলাম। আর এখানে ওপেনিং টাইম হচ্ছে 10টা থেকে 1টা আর দুপুর 3টে থেকে 5:30 পর্যন্ত। একটা সংস্থা এর দায়িত্বে আছে। কিছুদিন আগে অপরাজিত মুভি শ্যুটিংয়ের জন্য জিতু কামাল এই রোডটাতেই শ্যুটিং করেছিল। এখানে অপুর পাঠশালা বলে একটা পাঠশালা চালু আছে, যেটা 5 থেকে 25 বছর পর্যন্ত বয়সীদেরকে বাংলা শেখানো হয়। এটাই হচ্ছে বাড়ির ভিতরের অংশ। এর ভিতরে যে জায়গাটা সেটা বৈঠকখানা, সেখানেই সবাই আসতো। আর তার ভিতরে 2টো রুম আছে, একটা হচ্ছে শয়নকক্ষ আর একটা হচ্ছে অতিথি কক্ষ। ভিতরে ভিডিওগ্রাফি করা একদমই নিষিদ্ধ ছিল, সেজন্য ছোটো ছোটো করে ফটো নেওয়া হয়েছিল। ভিতরে তার ড্রেসও আছে। আর এইটাই হচ্ছে একটা মঞ্চ। আর এই পেছনে যেটা দেখা যাচ্ছে সেটাই হচ্ছে অপুর পাঠশালা। ওনার বৌমাই এখনো পর্যন্ত এই পাঠশালা দেখাশোনা করেন। আর এই অপুর পাঠশালা নামটাও তাঁরই দেওয়া। এরপর আমরা চলে এলাম সুবর্ণরেখা নদীর তীরে, যেখানে এসে বেশ পোজ দিয়ে ফটোও তোলা হলো আর দেখতে বেশ ভালো লাগছিল। একদিকে সুবর্ণরেখা নদী আর অন্যদিকে ছিল একটা ছোট্ট ঝর্ণা। এতদূর পর্যন্তই ঘাটশিলা ট্রিপ সমাপ্ত। যদি এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।